মানুষের কোনো নিরাপত্তাই নাই, সমাজে একটা আতঙ্ক ছড়াইতেছে। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটা সরকারও ট্যাকেল দিতে পারতেছে না। সকাল থেকে একের পর এক নিউজ দেখতেছি, বাসে আগুন, ট্রাকে আগুন, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে। আমাদের তো কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা তো মানুষের নাই, অস্থির অবস্থা। আমরাও তো আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গা, বিভিন্ন হয়রানি হইতেছে, তো আমরা আতঙ্কে আছি। বাসে আগুন দিতেছে, হতেছে, তো আমরা আতঙ্কেই আছি। সকল মানুষই অস্থির অবস্থায় আছে। মানে এই অবস্থা চললে তো মানুষের কোনো নিরাপত্তাই নাই। মানে প্রশাসনও তো ঠিক মতো দেখতেছে না। তারারও তো গুরুত্ব আছে, এরা গুরুত্ব দেয় না। খুবই আতঙ্কিত যে সাধারণ মানুষের চলাচল, জানমালের নিরাপত্তা, ঠিক আছে, ব্যবসায়িক কাজে এখন যদি ঢাকা যেতে হয়, যে বাস কিংবা অন্যান্য যাত্রীবাহী যে যানবাহন আছে, সেগুলোর মধ্যে যদি আমরা যাতায়াত করি, আমাদের জীবনের কি নিরাপত্তা আছে? আমাদের জীবনের তো কোনো নিরাপত্তা নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে একের পর এক নিউজ দেখতেছি, বাসে আগুন, ট্রাকে আগুন, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে। আমাদের তো কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের যারা অভিভাবক, আমরা আমাদের সন্তান যারা লেখাপড়া করে, কিশোর যুবক, তাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এতে সমাজে একটা আতঙ্ক ছড়াইতেছে। মানুষ নিজের সন্তানদেরকে স্কুলে এবং বিভিন্ন কাজে কর্মে বেরোইতে মানুষ নিজেদেরকে অনিরাপদ মনে করতেছে এবং এই জন্য সাধারণ মানুষ হিসাবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি আছেন, তাদের ব্যর্থতাকে আমরা সম্পূর্ণভাবে মনে করছি তারা ব্যর্থ এবং তাদের ব্যর্থতার কারণে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে। না, এটা তো একটা সারা বাংলাদেশে মানে রাজনৈতিক অস্থিরতা। কারণ বাসে আগুন দেয়। এখন আমার 2 মেয়ে ঢাকাতে পড়ে, আমারও যাওয়া দরকার। এখন এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটা সরকারও ট্যাকেল দিতে পারতেছে না, জনগণও মুখ খুলতেছে না। প্রত্যেকে এসে কীভাবে আগুন দেয়, মানুষের জানমালের নিরাপত্তা নাই। অতএব এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের বিষয় এবং এটা আমার মনে হয় বাহির দেশেও এটা খুব সমালোচিত হচ্ছে।